পরিচিত মুখ জনাব আল-হযরত মাওলানা ওলিউল্লাহ আশিক তাকে মূল্যবান তাকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। সভাপতি হুজুরের নিচে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। الصلاة والسلام عليك يا سيدي يا سيدي يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا سيدي يا سيدي يا رحمة للعالمين وعلى آلك وأصحابك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين. الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলে মোহাব্বতে পড়ে আউযু বিল্লাহি বিসমিল্লাহির রাহমানির রহিম. হুয়া ইউহয়ী ওয়া يميت وإليه ترجعون. يا أيها الناس قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين. قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون. وأيضا قال بسم الله الرحمن الرحيم. يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه. وأيضا قال بسم الله الرحمن الرحيم. لقد جاءكم رسول من أنفسكم عزيز حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. صدق الله العلي العظيم
وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم. وعن أبي قتادة رضي الله تعالى عنه قال سئل رسول الله صلى الله عليه وسلم عن صوم الاثنين فقال فيه ولدت وفيه أنزل علي رواه مسلم جرب مرحبا. في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى سيدنا আরেকটু মহব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাশাআল্লাহ মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। मुझे अपना शायदा बनाओ मोहम्मद ओ बेमिसल सूरत ओ बेमिसल सूरत दिखाओ मोहम्मद। अल्लाहुम्मा सल्ली अला محمد وعلى سيدنا خیال ماں سوا دل سے مٹا دو یا رسول اللہ حجاب जुल्मत बशरी हिजाफे जुल्मत बशरी उठा दो या रसूल अल्लाह। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मुहम्मद व अला سيدنا। الحمد لله والشكر لله والصلاة والسلام على رسول الله أما بعد। পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে জমিয়তুল মুদারিসিনের সহযোগিতায় অ্যারেঞ্জমেন্টে চমৎকার যিনি কিয়ামতের দিন আমাদেরকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবেন, যে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মুসলমানদের ফরজ গোসল ছিল 7 বার, সেটা একবার বানিয়েছেন। তিরমিজি শরীফের হাদিস।
আমাদের গোসল কিন্তু ছিল 7 বার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবদারে আল্লাহ সেটাকে 1 বার করেছে। সেই হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে এমন এক নবীর উম্মত আমরা, যেই নবী রহমতুল আলমিনের ব্যাপারে কাব রাদিয়াল্লাহু তাআলা তিনি তাবিঈ, তার থেকে একটা হাদিস দেখলাম, আমরা যদি সারা বিশ্বের মানুষ ঐক্য হয়ে যাই, কেউ আমরা নবীকে সালাম দেব না। নাউযুবিল্লাহ বলুন। মিশকাতে হাদিসটা আসছে, আমার নবীজির সালামের কোনো অভাব। সুবহানাল্লাহ। وعن نبيهة بن وهب أن كعبا دخل على عائشة فذكروا رسول الله فقال كعب ما من يوم يطلع إلا نزل 70,000 من الملائكة। হুজুর আপনারা বুঝতেছেন, আপনার অর্থ পড়ার বলে বুঝবেন। হায় হায়, কোন হাবিবুল্লাহর ঈদে মিলাদুন নবী আপনারা করতেছেন? জমিয়তুল মুদাররিসিনের উদ্যোগে চমৎকার এক মাহফিল সাজিয়েছেন, যে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আন্না কাবান দাখালা আলা আয়েশা দা ফাতমা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার সামনে সাহাবা আজমাইনরা ফাযাকারু রাসূলুল্লাহ, হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করতেছেন, জিকির করতেছেন, স্মরণ করতেছেন। এমন টাইমে কাব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, মা আমি তো সাহাবী না, তবে আমি সাহাবী দেখেছি, আমি তাবেঈ, আপনি যদি অনুমতি দেন আমি একটু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করতাম। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, করো। তিনি বললেন, মা এমন কোনো দিন পার হয় না, মা মিন ইয়াউমিন ইয়াতলাউ ইল্লা নাযালা 70,000 মিনাল মালায়েকা, এমন কোনো দিনের সকাল হয় না, সূর্য উদয় হয় না, যেই সময় 70,000 ফেরেশতা আকাশ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে নাজিল হয় না। ইয়াহুফু বিকবরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদরিবুনা বিআজনিহাতিহি ওয়া ইউসাল্লুনা আলা আদবারিহিম। এই ফেরেশতারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকটা মাঝখানে রেখে, কাবা শরীফ সারা বিশ্বের মুসলমান কাবা শরীফ তাওয়াফে যায়, কাবাকে মাঝখানে রেখে তাওয়াফ করে। আর ফেরেশতারা সকালবেলা 70,000 এসে, সকালবেলা 70,000 এসে রওজা মুবারকটা মাঝখানে রেখে ইয়াদরিবুনা বিআজনিহাতিহিম ওয়া ইউসাল্লুনা আলা আদবারিহিম, এরা রওজা মুবারকটাকে মাঝখানে খানায় কাবার মতো রওজা মুবারকটা মাঝখানে রেখে চতুর্দিকে ঘুরে আর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাতু সালাম দেন। আচ্ছা, এখানে একটা প্রশ্ন করি আপনাদেরকে। প্রশ্নটা হলো, আচ্ছা ঘোরা যদি আমাকে বলেন যে হুজুর আপনি এই প্যান্ডেলের আমাদের এই শ্রোতাদের চতুর্দিকে একটু ঘুরেন, বৈশা বৈশা ঘোরা সহজ না দাঁড়ায় দাঁড়ায় ঘোরা সহজ? মাশাআল্লাহ, উত্তর সঠিক। তাইলে যেহেতু রওজা মোবারকটা মাঝখানে রেখে ফেরেশতারা ঘুরতেছে, কতক্ষণ ঘুরে? চমৎকার করে হাদিস শরীফে আসছে, হাত্তা ইদা আমসাও, আম্মা সন্ধ্যা পর্যন্ত, সকালের ফেরেশতা 70,000 সন্ধ্যা পর্যন্ত হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকের চতুর্দিকে ঘুরে আর দুরুদ আর সালাম পড়ে। সন্ধ্যা হয়ে গেলে আরাজু, এরা চলে যায়, এরা আসমানে চলে যায়। ওহাবাতা মিসলাহুম, আবার নতুন করে মিসাল মানে অনুরূপ, অনুরূপ আবার 70,000 সন্ধ্যায় নাজিল হয়। কিন্তু আম্মা চমৎকার ব্যাপার হলো কি জানেন? কি চমৎকার ব্যাপার হলো, আজকে যারা সকালবেলা আসছে, এত ফেরেশতা রওজা মুবারকে আসার জন্য লাইনে দাঁড়িয়ে আছে, আজকে যারা আসছে সকালে সন্ধ্যায় চলে গেছে, কিয়ামতের আগে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে আসার দ্বিতীয়বার আর সুযোগ তারা পাবে না, এত ফেরেশতা লাইনে দাঁড়িয়ে। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র ঈদে মিলাদ, পবিত্র ঈদে মিলাদ, পবিত্র কইছে আবার ঈদে মিলাদ নবীও কইছি, কথা কয় না। অথচ মা হাসিনার কত বড় অনুষ্ঠান হলো, মা খালেদার কত বড় বড় অনুষ্ঠান হলো, 5 লক্ষ 10 লক্ষ মানুষের সামনেও তারা বক্তৃতা করেছে। হুজুররা তো আমার মুরব্বী,
আমি যত আমার 50 পার হয়েছে বয়স, আমি এখনো দেখি নাই কোনো জনসভার পোস্টারের মধ্যে লেখা যে পবিত্র জনসভা। আপনারা দেখছেন? এ কথা বলেন না কেন? হাই হাই, কেমন কথা! আমার মাহফিলে 5000 লোক হয়, 10,000 লোক হয়, কোনো সময় 3000, কোনো সময় 2000 লোক হয়। আরে 500 লোক হইল লেখে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর 20 লক্ষ লোকের সামনেও যদি প্রধানমন্ত্রী দয় বক্তৃতা করে পবিত্র জনসভা লেখা হয় না, কিয়ামতের আগে লেখা হবে না। এই মাহফিলে সম্মানিত সভাপতি, আমাদের জমিয়তুল মোদাররিসিনের সম্মানিত মহাসচিব, সম্মানিত মহাসচিব, হুজুরের সাথে আমার নতুন পরিচয়, ভাইয়ের সাথে অনেক পরিচয়। ভাই আমার মাদ্রাসার ছাত্রগুলি এখন পর্যন্ত ওনার মাদ্রাসা থেকে পরীক্ষা দেওয়াই আমি, উত্তরা সাহাব আলী মাদ্রাসা সম্মানিত প্রিন্সিপাল। স্যারের দেখছি আমি, হুজুরের দেখছি আমি, কিন্তু পরিচয় হয় নাই। আজকে গাউসুল আজম কোথায়? যার কাঁধে দার চরণ ধুলি মদিনাওয়ালা, যিনি গাউসুল আজম তিনি বাগদাদওয়ালা। পরিচয় হইতেছে বড় পিসাব হুজুরের নামে মসজিদ, বড় পিসাব হুজুরের নামে, যার কথা স্মরণ করাই লাগে, তাই না? আমাদের মাওলানা আব্দুল মান্নান হুজুর রহমতুল্লাহি আলাইহি, ফরিদগঞ্জ আমার অনেক মাহফিল, ফরিদগঞ্জের ইসলামপুর গ্রামে হুজুর কেবলার বাড়ি। আয় হায়, আমি অনেক গিয়েছি। কত দূরের থেকে চলে আসছে, সে গাজীপুর হোতাপাড়া থেকে আসছে। আলহামদুলিল্লাহ, হুজুর কেবলা রহমতুল্লাহি আলাইহি বড় বিশ্বাস হুজুরের নামে এই কমপ্লেক্স, শুনলাম 9 বিঘা জমি। মারহাবা কয় না? দেখছেন কেন হলো জানেন? 17 পারার 10 পৃষ্ঠা, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের আগের আয়াত, এর আগের আয়াত আমার আল্লাহ বললেন ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদি যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আমার আল্লাহ 17 পারার 10 পৃষ্ঠা হাফিজি কুরআন শরীফ সূরাতুল আম্বিয়ায় আমার আল্লাহ বলে দিলেন, এই জমিন আমি আল্লাহ বরাদ্দ দিয়েছি আমার ওলি আল্লাহদের নামে। আমি ওলি আল্লাহদের ওয়ারিস বানিয়েছি, জমিনের ওয়ারিস। যার কারণে ঢাকা রাজধানীর জমিনে 9 বিঘা একসাথে, কথা কয় না? 9 বিঘা একসাথে। আল্লাহ বলতেছেন ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, আমি জমিনের ওয়ারিস, জমিনের প্রতিনিধি বানিয়েছি আমার ওলিদেরকে। ইবাদিয়াস সালিহুন মানে ওলি আল্লাহ। মারহাবা বলুন। এই জন্য ঢাকার জমিনে 9 বিঘা। এই যে গুলশান দেখা যায়, কথা কয় না? গুলশান এরিয়ায় 9 বিঘা। এটা কি মনে করতেছেন যেখানে 1 কাঠা জমির দাম 5 কোটি 10 কোটি টাকা, হেহেনে 9 বিঘা। মারহাবা কয় না? সেই 9 বিঘা জমির মধ্যে গাউসুল আজম জামে মসজিদ, এই মসজিদের চমৎকার এক মাহফিল হুজুর কেবলারা আয়োজন করেছে। আমাকে দোয়া করে দেওয়ার জন্য এনেছে। আমি দোয়া করতে আসিনি, দোয়া করতে আমি সারা বাংলাদেশে কোথাও যাই না, আমি দোয়া পাওয়ার জন্য যাই। কিন্তু আজকে এমন এক জায়গায় দোয়া পাওয়ার জন্য এসেছি, যেই জায়গার আমি যেই তরিকতে আছি, এই তরিকতের প্রতিষ্ঠাতা যিনি, মারহাবা বলো, যিনি ওলিদের সম্রাট, বেলায়েতের সম্রাট আলী কারামুল্লাহ ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা, ওলিদের সম্রাট কিন্তু বড় বিশ্বাস গাউসুল আজম দস্তগীর রহমাতুল্লাহি আলাইহি, সেই মসজিদে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল। আপনারা খুশি নি? সকলে খুশি নি? খুশি থাকেন, খুশি থাকেন। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন কেন খুশি থাকবেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আবাসা ওয়া তাওয়াল্লা, কোরআনে তো কোনো দুর্বল আয়াত নাই। হাদিসের ব্যাপারে অনেক সময় আপনারা বলেন এইটা দুর্বল, এইটা দুর্বল, এইটা জয়ীফ, এইটা মওযু, কথা কয় না? এইটা হাসান, এইটা মারফু, এইভাবে অনেক কিছু আমরা বলি, কিন্তু কোরআনের আয়াতের ব্যাপারে কোনো দুর্বল নাই, কথা কয় না? দুর্বল আছে না? তাইলে যদি হুজুর কেবলারা বলে আজকে কোরআন থেকে রসুলের শান হবে 2 ঘন্টা, ইনশাল্লাহ আল্লাহ দয়া করলে রসুলের একটু নজর হইলে, বড় পয়সা হুজুরের একটু নজর হইলে কোরআন থেকে শুধু আলোচনা হবে, রসুলের প্রেমের আলোচনা ইনশাআল্লাহ।
ভাইজানরা পায় না, ভাইজানরা পায় কোনটা? আমি ভাইজান বলছি, গালি দিছি? ভাইজান বলা কি অপরাধ না? কি বলেন? ভাইজানরা একটা আয়াত খুব বেশি বেশি পড়ে, 16 পারার 4 পৃষ্ঠার প্রথম আয়াত, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। হায় 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 হায়! আপনি যখন মহাসচিব মহোদয়কে মহাসচিব মনে করবেন, তখনই তাকে ইজ্জত দেওয়া সম্ভব হবে। যখন ওনার নাম মোবারক যেইটাই, ওই নাম ধরে যদি যায়, উনি তো আমার এলাকারই ছেলে, কথা কয় না, তাইলে আর আপনি তাকে ইজ্জত দিতে পারবেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে সূরা আবাসা ওয়া তাওয়াল্লায় 30 পারায় আমার আল্লাহ ওয়াজ করলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। আমার আল্লাহ বললেন, কিয়ামতের ময়দানে, মুসিবতের দিনে তোমার আপন ভাই তোমার কাছে থাকবে না। তোমার ভাই ইয়াফিরু, তোমাকে রাইখা পলায়ন করবে। শুধু তোমার ভাই না, ও উম্মিহি, তোমার যেই মা তোমাকে 10 মাস 10 দিন উদরে রেখেছে, আমি আল্লাহ বলে দিলাম তোমার মাও তোমাকে রেখে পলায়ন করবে। শুধু তোমার মা না, ও আবিহি, যেই জন্মদাতা বাবা 17 মাসের রৌদ্রে শুকিয়ে শুকিয়ে তোমার ইনকাম করে কলেজ ইউনিভার্সিটিতে পড়াইলো, আমি আল্লাহ তোমার বাবার ব্যাপারও বলে দিলাম তোমার বাবাও কিয়ামতের ময়দানে পলায়ন করবে। শুধু তোমার বাবা না, অসহিবতিহি, যেই মানুষটা বারবার তোমাকে ফোন করে, বাসার থেকে ফোন করে, বাচ্চার বাবা আপনি কোথায় আছেন, আপনি বলেন আমি অমুক জায়গায় আছি, তার ব্যাপারও আমার আল্লাহ বললেন অসহিবতিহি, তোমার স্ত্রীও তোমাকে রেখে পলায়ন করবে। শুধু তোমার স্ত্রী না, তুমি মাহফিলে আসছো, যাওয়ার সময় 2টা চকলেট কেনার চেষ্টা করছো, 5 টাকার বুট অথবা 5 টাকার বাদাম কেনার চেষ্টা করছো, বাচ্চারা আশায় আছে আমি বাসায় যাব, আমি বাসায় গেলে আমার কাছে চকলেট চাবে, কিছু এনেছে কিনা দেখতে চাবে। আমার আল্লাহ বললেন ওয়াবানিহি, শুধু তোমার বাবা মা, তোমার ভাই, তোমার স্ত্রী নয়, যাদের জন্য এত মায়া, যাদের জন্য খাটাখাটি, তারাই তোমায় দিবে মাটি। তুমি পড়ে থাকলে 3-4 মাস কেউ করবে না তোমার তালাশ, তারা পয়সা যাবে। তুমি মইরা গেলে আসল মূলে কি বলে, জীবনটা বের গেলই ভুলে ভুলে। আল্লাহ রসুলের সাথে প্রেম না কইরা আমরা প্রেম করতেছি দুনিয়ার মানুষের সাথে। এই জন্য আল্লাহ বলতেছে তোর আপন কি হবে, পর কি হবে, আমি আল্লাহ বলে দিচ্ছি। আল্লাহ বলছেন ভাইরে পাবি না কিয়ামতের, এটা কোরআন থেকে বলছি, কিন্তু কিয়ামতের দিন তোর ভাইরে পাবি না, তোর মাকে পাবি না, তোর বাবাকে পাবি না, তোর বউকে পাবি না, তোর ছেলে মেয়েকে পাবি না। অথচ আমার যেই হাবিবের ঈদে মিলাদুন্নবীর মাহফিল চলছে গাউসুল আজম জামে মসজিদে, ওই হাবিবের ব্যাপারে 11 পারার 6 পৃষ্ঠায় আমার আল্লাহ সূরা তাওবার লাস্টের আয়াতের আগের আয়াতে আমার আল্লাহ বলে দিলেন মারহাবা বলেন। একটা কারামাত হয়েছে, কারণ কারামাতে আউলিয়া গাউসুল আজম জামে মসজিদ আইছি তো, আমি কিন্তু আপনাদের দিকে তাকাইয়া কোরআন শরীফের পৃষ্ঠাগুলো উল্টাইতেছিলাম। আমি যে সূরা তাওবার শেষ আয়াতের আগের আয়াত পড়বো, এই যে বাইরে চলে যায়, আমি কিন্তু কোরআন শরীফের দিকে তাকাইয়া বাড়ি করি নাই, আপনাদের দিকে তাকাইছে আর পৃষ্ঠা উল্টাইছে, চায়া দেখি সূরা তাওবার শেষ আয়াতের আগের আয়াত। মারহাবা কয় না। আমরা ওলি আল্লাহদেরকে বিশ্বাস, এদের পিছনে এমনি ঘুরি না তো, ঘোরার কারণ আছে। কারণটা দেখছেন, মসজিদে গাউসুল আজম বড় বিশ্বাস হুজুর কত কারামত দেখাইছে জীবনে, মারহাবা কয় না। সে বড় বিশ্বাস হুজুরের মসজিদে আসলাম, আমরা ওদিকে তাকায় কোরআন শরীফ উল্টায় দিয়ে হেইলেই বেরিয়েছে। আমার আল্লাহ বলতেছেন তোর আপনকে পরকে আমি আল্লাহ শিখিয়ে দিচ্ছি, আসি কিনা। শাহাবালী মাদ্রাসার প্রিন্সিপাল নাম, জমিয়তুল মুদাল্লিসিন মহাসচিব না, আমি আল্লাহ তোদেরকে শিখিয়ে দিচ্ছি আপন পর কে হবে। তোর বাবাকে পাবি না, মাকে পাবি না, ভাইকে পাবি না, বউকে পাবি না, ছেলে মেয়েকে পাবি না কিয়ামতের দিন। কিন্তু আমি আল্লাহ বলে দিচ্ছি বিল মুমিনিনা রাউফুর রহিম, আমার রসুল মুমিনদের জন্য দয়ালু। আর একটু জোরে কর মারহাবা। কাদের জন্য দয়ালু? ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 10 পারায়, এইটাও কারামত হয়েছে, শুধু একটা পৃষ্ঠা বাকি। কোরআনুল কারীমের 10 পারার 15 পৃষ্ঠা পড়বো, 16 পৃষ্ঠা বাইর হয়েছে, মানে 1 পৃষ্ঠা মনে হয় আমার কোনো ভুল আছে, নাইলে মনে হয় আগের মতোই বাইরে হয়ে যাইতো। একটা পৃষ্ঠা পরে এই যে 15 পৃষ্ঠা, এই যে 16 পৃষ্ঠা। আমার আল্লাহ বললেন ওয়ামিনহুমুল্লাযীনা ইউযুনান নাবিয়্যা ওয়া ইয়াকুলুনা হুয়া
উযুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার হাবিবুল্লাহর ব্যাপারে একদল মানুষ, একদল গুস্তাখে রাসূল, একদল গুস্তাখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাবিবুল্লাহর বিরুদ্ধে বিভিন্ন কথা বলে। তার মধ্যে একটা কথা হলো আমিনহুমুল্লাযীনা ইউযুনান নাবিয়্যা ওয়া ইয়াকুলুনা হুয়া উযুন। আমার আল্লাহ আমার বন্ধুর ব্যাপারে মুনাফিকরা বলতেছে নবীজি কান কথা শোনেন, নাউজুবিল্লাহ, জোরে কয় না, নবীজি কান কথা শোনেন। আমার আল্লাহ জিবরাইল বন্ধুর ব্যাপারে মন্তব্য করেছে পৃথিবীর মুসলমান, আমি আল্লাহ বলে দিচ্ছি আমার বন্ধুর জবাব দেওয়া লাগবে না, আমার বন্ধুর জবাব মোবারক বন্ধ রাখতে বলো, আমি আল্লাহ নিজে জবাব দিয়ে দিচ্ছি। কয় কেমন জবাব দিবেন? কয় কুল উযুনু খায়রিল লাকুম। আমার বন্ধু কান কথা শোনে না, আমি আল্লাহ বলে দিচ্ছি হ্যাঁ যাই শোনে কুল উযুনু খায়রিল লাকুম, ওদের জন্য যেইটা মঙ্গল হবে, ওদের উম্মতের জন্য যেইটা ভালো হবে, উম্মতের জন্য যেইটা লাভ হবে, আমার বন্ধু ওই সমস্ত কথাগুলি শুনে। মন্তব্য করে মানুষ, জবাব দেয় শুধু এখানেই নয়, নূহ নবীর ব্যাপারে, মুসা নবীর ব্যাপারে ফেরাউন বলল 15 পারার 11 পৃষ্ঠা, মারহাবা কন, 15 পারার 11 পৃষ্ঠায় আমার আল্লাহ বলে দিলেন, কি বললেন? ওয়াকালা বললেন ওয়ালাকাদ আতাইনা মূসা 9 আয়াতিন বাইয়িনাত, লাস্টে বলেন ইন্নী লাযুন্নুকা ইয়া মূসা মাসহুরা। ফেরাউন মুসা নবীকে বলতেছেন তুমি তো একজন জাদুকর, নাউজুবিল্লাহ বলেন। আমার আল্লাহ কাছে জিবরাইল জবাব আমি দিব না, তা দিব কে? মুসা নবীর জবাব মুসা নবী নিজেই দিব। তা মুসা নবী জবাব দিলেন ইন্নী লাযুন্নুকা ইয়া ফিরআউন মাসবুরা। ফেরাউন বলল হ্যাঁ মুসা, কোন নবীর উম্মত আপনি, কোন নবীর মিলাদুন নবীর মাহফিলে আসছেন সেটা একটু শোনা দরকার না? শোনা দরকার না? ভালো লাগলে বুঝবেন আপনি ইমানদার। আর যদি কোরআন থেকে রসুলের আলোচনা আপনার ভালো লাগে না, বুঝবেন আপনার ইমানে গন্ডগোল আছে। ইমানে গন্ডগোল, নামাজ রোজা সব বিফল, ইমানে গন্ডগোল, নামাজ রোজা সব বিফল, ইমান নামক দৌলত করো আল্লাহ দান, দয়া করে মোরে দিদার করো দান, মাওলা দয়া করে মোরে দিদার করো দান। নবীজির দিদার চাইবেন একবার যদি নসিব হয়ে যায়। তিরমিজির হাদিস, মেশকাতের 554 মূল কপি, মেশকাতের মূল কপি 554 পৃষ্ঠায় 7 নম্বর লাইনে হাদিসটা আসছে। নবীজি বলেছেন লা তামাসসুন নারু মুসলিমা, কোনো মুসলমানকে আগুন স্পর্শ করবে না। কেন করবে না? রাআনি, আমি রাসূলকে দেখলে। এরপরে বলতেছেন আমাকে যদি দেখতে না পাও, যদি আমার দিদার তোমাদের নসিব না হয়, তাইলে ওয়ারাআ মান রাআনি, আমার দেখার বহু পাগল পৃথিবীতে আছে। তোমার যদি দিলটা বলে, তোমার যদি অন্তরটা বলে, তোমার মনটা যদি বলে, তোমার কলিজাটা যদি বলে এই হুজুর কেবলারা মনে হয় নবীজির দিদার মোবারক পেয়েছেন, যদি তোমার মনটা বলে, তাইলে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলাম। মেশকাতের 554 পৃষ্ঠায় হাদিসটা আসছে। এই হাদিসটা তিরমিজি শরীফে আসছে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা, তিনি বললেন লা তামাসসুন নারু মুসলিমা, কোন মুসলমানকে আগুন স্পর্শ করবে না। কেন করবে না? রাআনি, আমি রাসূলের দিদার যদি পেয়ে যাও। যদি আমি রাসূলের দিদার নাও পাও, আমার দিদার পাওয়ার বহু পাগল, বহু মানুষ এই পৃথিবীতে আছে। যদি তোমার মনটা বলে, যদি তোমার দিলটা বলে এই পাগলটাই মনে হয় রসুলের দিদার পেয়েছে, তাইলে তার দিকে তাকায়ও, আগুন স্পর্শ করবে না। আমার যদি নাও দেখো, যদি তোমার অন্তর বলে যে এই পিসা হুজুর মনে হয় নবীজি দিদার পেয়েছে, এই আল্লাহওয়ালা মানুষটা মনে হয় নবীজির দিদার পেয়েছে, তাইলে তার দিকে তাকায়ও। আমি রসুলকে যদি নাও দেখো যে আমাকে দেখছে, তাকে দেখলো, কাজ হয়ে যাবে। ওই নবী রহমাতুল আলামিনের ব্যাপারে আল্লাহ কি করছেন শোনাবো। মুসা কালিমুল্লাহরে ফেরাউন বলল আপনি একজন জাদুকর। মুসা নবী বললেন ওয়া ইন্নী লাযুন্নুকা ইয়া ফিরআউন মাসবুরা, আমি যদি জাদুকর হই, তুমি হইলা ধ্বংসপ্রাপ্ত।
আলহামদুলিল্লাহ কোন মুসা কালিমুল্লাহ জবাব দিয়ে দিলেন, আল্লাহ কিছুই বললেন না। নূহ নবীর ব্যাপারে কাফেররা বলল, ইন্না লানারাকা ফি দালালিম মুবিন, নিশ্চয় আপনি গুমরাহির মধ্যে আছেন। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহকে জবাব আমি দেব না। নূহ নবীর জবাব নূহ নবী নিজেই দিল, লাইসা বি দলালা, আমার মধ্যে গুমরাহি নাই। আর আমার রসুলের ব্যাপারে যখন কাফেরেরা মন্তব্য করলো, আপনি একজন কবি, আপনার জবান মোবারক দিয়ে যা বের হয় তা হইল কবিতা। আমার আল্লাহ জিবরাইল একটা দৌড় মারো, কোন জায়গায় বন্ধুর কদম মোবারকে। মুসা নবীর জবাব মুসা নবী দিয়েছে, নূহ নবীর জবাব নূহ নবী দিয়েছে। আমার বন্ধুর জবাব আমার বন্ধু দেওয়া লাগবে না, বন্ধুর জবাব আমি আল্লাহ নিজেই দিয়ে দিচ্ছি। খুশি নি আপনারা? আমিও খুশি। আমার নবীর ব্যাপারে মুসা নবীর ব্যাপারে মন্তব্য করছে ফেরাউন, জবাব আল্লাহ দেয় নাই, জবাব দিচ্ছে মুসা নবী নিজে। নূহ নবীর ব্যাপারে মন্তব্য করছে কাফেররা, আল্লাহ জবাব দেয়নি, নূহ নবী নিজে জবাব দিয়েছেন। আবার ওই জবাবরে আমার আল্লাহ কোরআনের আয়াত বানাইছে। আল্লাহ বুঝিয়ে দিছে যে কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে, তোরা পড়বি আর আমার রসুলকে চিনবি। কিরে আমার নবী কেমন নবী? তাইলে মুসা নবীর জবাব মুসা নবী দিছে, নূহ নবীর জবাব নূহ নবী দিছে, আর আমার নবীর জবাব আমার নবী দেওয়া লাগে নাই, আমার নবীর জবাব আল্লাহ দিছে। যখন কাফেররা